আসসালামু আলাইকুম। রেসিপি বাই পান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে থাকা মশলা দিয়ে মজাদার বিরিয়ানি রান্না করা যায়। প্রথমে 1.5 কেজি মাংস নিব, 2টা তেজপাতা দিব, 4-5টা এলাচ, 3-4 টুকরা দারচিনি, 5-6টা লবঙ্গ, 1 চামচ গরম মশলা গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চামচ স্বাদ অনুযায়ী লবণ, 1 কাপ ফাটানো টক দই এবং 2 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। এবার সবগুলো মশলা একসাথে মাংসের সাথে মিশিয়ে নিব। মশলাগুলো ভালো করে যেন মেশানো হয়, মশলা যেন মাংসের ভিতরে ভিতরে ঢুকে সেভাবেই মিশাতে হবে। আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। মশলাগুলো ভালোভাবে মাংসে মিশিয়ে নেওয়ার পর চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে সেখানে 1/2 কাপ পরিমাণ তেল ঢেলে নিব। সেই তেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজ হালকা একটু ভাজার পরে মশলা মাখানো মাংসগুলো ঢেলে দিতে হবে। এরপর পেঁয়াজ এবং মাংস একসাথে মিশিয়ে নিব। মাংসের গায়ে তেল ছাড়লে পরিমাণ মতো গরম পানি দিতে হবে। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো ভালোভাবে রান্না করে নিতে হবে। ঢাকনা খুলে বারবার করে মাংসগুলো নেড়ে দিতে হবে যেন মাংসগুলো নিচে না লেগে যায়। সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসগুলো রান্না করতে হবে। এবার আমার মাংস রান্না তৈরি। মাংস রান্না হয়ে গেলে চুলে একটি কড়াই বসিয়ে 1/2 কাপ পরিমাণ তেল দিব। তারপর 2 চা চামচ ঘি দিব। এবার আরও 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব। একটা তেজপাতা, 3-4টা এলাচ, 3-4টা লবঙ্গ এবং 2 টুকরা দারচিনি হালকা করে একটু ভেজে নিব। হালকা বাদামি কালার হয়ে আসলে ওখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, এগুলো একটু হালকা ভেজে নিব। এগুলোর কাঁচা গন্ধ চলে গেলে চাউলগুলো ঢেলে দিব। চাউলগুলো ঢেলে ভালো করে মিশিয়ে নিব। চাউলগুলো ভাজা হয়ে গেলে গরম পানি ঢেলে দিব। 3 কাপ চালের জন্য 6 কাপ পানি। পানি দেওয়ার পর পানির সাথে চাউলগুলো মিশিয়ে নিব। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিব। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি। পানিগুলো কিছুটা শুকিয়ে আসার পর সেখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব। এরপর রান্না করা মাংসগুলো ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর মাংস আর চাল একসাথে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানোর পর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিব। কিছুক্ষণ রান্না করার পর উপরের চাউল আর নিচের চাউল একসাথে মিশিয়ে নেব। চালের 1 চা চামচ গোলাপ জল, 2 চা চামচ ঘি দিয়ে
ঢাকনাটা ঢেকে দিব। ঢেকে দিয়ে 5 থেকে 10 মিনিট দমে রাখবো। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল মজাদার বিরিয়ানি।